না না ওকে দিব না, বাছাই করে দিব। তুমি একটু ইয়ারে সাব্বিরকে বলবা, নাহলে ওর প্রার্থীটা আমরা বাতিল করব, আমরা প্রার্থীকে বাতিল করব। একটু বলো তো, বন্ধ করতে বলো, নাহলে কিন্তু আমরা প্রেসে এখন বলে দিচ্ছি, এরপরে বাতিল করে দিব, কিন্তু প্রার্থীটা বাতিল করে দিব এবং আইসিটি মামলা করে দিব। একটু বলো, সিরিয়াসলি দেখো তাদের সবাই রেডি। আমি সাব্বিরকে সবাই রেডি রেডি। হ্যাঁ, সাব্বিরকে পাচ্ছি না। সাব্বিরকে বলো শিক্ষার্থী সংসদ ওর চালায় তো, ওটা একটু বন্ধ করে দিতে, না হলে ওর বিরুদ্ধে মামলা হবে, আইসিটি মামলা হবে এবং আমরা ওর প্রার্থীটা বাতিল করতে। অনেক ধন্যবাদ। আসলে আমরা এখন সবচেয়ে বেশি যে সমস্যা নিয়ে ভুগছি সেটা সাইবার বুলিং। আমাদের যে একটা সেল আছে প্লাস এখানে টাস্কফোর্স আছে। আসলে আমরা চেষ্টা করছি পেজগুলোর সাথে যোগাযোগ করে অ্যাডমিনদের সাথে বন্ধ করার জন্য। শিক্ষার্থী সংসদ 1 এবং 2 সম্পর্কে বারবার অভিযোগ এসছে। ওরা আমি তাদের সাথে কথা বলেছি ফোনে, তারা একদিন বন্ধ করে তো আরেকদিন চালু করে দেয়। এর মধ্যে তো আপনারা দেখেছেন 2-1 দিন বন্ধ রেখেছিল, আবার চালু করেছে এবং সেখানে বিভিন্ন ধরনের অপপ্রচারের নিউজগুলো আসছে। সেই অভিযোগ একটা বিভিন্ন সংগঠন থেকে আমরা পাচ্ছি, প্রার্থীদের কাছ থেকে পাচ্ছি। তো আসলে আজকে সকালে আমাদের কমিশনের আমরা কমিশন থেকে নোটিশ করেছি এবং খুব শক্ত করেই নোটিশটা করেছি। আমরা এখন ব্যবস্থা নিতে চাই। আমরা এখন ব্যবস্থা নেওয়া ছাড়া এই যে পেজগুলোতে যে ধরনের অপপ্রচার চালাচ্ছে, এতে আমাদের এখন পদক্ষেপ নেওয়া ছাড়া, শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমরা এর আগে আমাদের বিশ্ববিদ্যালয় এবং কমিশনের পক্ষ থেকে আমাদের একজন রিটার্নিং কর্মকর্তা, আইসিটি সেলের পরিচালক এবং আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট প্রক্টর, আপনারা জানেন, আপনারা দেখেছেন, বিটিআরসির চেয়ারম্যানের সাথে দেখা করে এই বিষয়গুলো চিঠি দিয়ে এসছে যাতে করে বন্ধ করার জন্য। কিন্তু তাদের কিছু লিমিটেশন আছে, তারা লিমিটেশন বলতে তারা পারছে না, এটি হচ্ছে তাদের বক্তব্য। তাদের যে এখানে যে লিঙ্কগুলো আছে সেগুলো অন্য দেশ থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। আমরা আইসিটি বিষয়ে আমি বিশেষজ্ঞ নই, আমি যেটুকু শুনেছি এটুকু বলছি যে আমাদের এখানকার যে ডোমেইনগুলো আছে সেই ডোমেইনগুলো তারা নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু ফেসবুক, মেটা এগুলো তারা নিয়ন্ত্রণ ওভাবে বন্ধ করতে পারে না। বিষয়গুলো এরকমই শুনেছি বা তাদের বক্তব্য এরকম এসছে। এখন আসলে যদি বিটিআরসি যদি এগুলো করতে ব্যর্থ হয় তাহলে আমাদের কি করতে হবে? আমাদের তো কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা এই পেজগুলো যারা চালাচ্ছে আমরা তাদেরকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমরা হয়তো সেই ব্যবস্থার দিকে আমরা যাব। আপনাদেরকে এটুকু নোটিশ করলাম। এখানে এখন আমাদের আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে এই পেজগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি। আর না হয় বিশ্ববিদ্যালয়ে আমাদের আর সার্বিক যে পরিস্থিতি খুবই ভালো, সব কিছু ভালোভাবে চলছে, কিন্তু এই সাইবার বুলিং কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। আমরা হয়তো আপনাদের মাধ্যমে এটা জানিয়ে দিতে চাই যে এখনও কেউ যদি এগুলো অপপ্রচারগুলো চালিয়ে যায়, এ ধরনের অপরাধমূলক কাজগুলো করে, তাহলে আমরা আমাদের শাস্তিমূলক ব্যবস্থার দিকে আমাদের যেতে হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখনো পর্যন্ত প্রার্থীরা একটা আবেদন জানাচ্ছেন যে নিয়মিত বারবার আমাদের একটা ফাইনাল মেসেজ দরকার যে এই পরিকল্পনাটা আপনাদের না দেখেন, আমরা 8টি কেন্দ্র আমরা আগে থেকেই আপনারা জানেন, আমরা ভোট গ্রহণের জন্য 8টি কেন্দ্র ঠিক করেছি। তবে আমাদের প্রার্থীদের যে তাদের যে দাবি বা তাদের যে কনসার্নের বিষয় সেটি বিবেচনা করে 500 জায়গায় 710টি আমরা বুথ স্থাপন করেছি এবং এটা কাজ শুরু হয়ে গেছে। দেখেন, আমরা কাজ শুরু করে দিয়েছি। তো আমরা মনে করি আমাদের যদি 40,000 ভোটারও যদি উপস্থিত থাকে তাহলেও আমরা এই 710টি বুথের মাধ্যমে সময় 1 ঘন্টা বাড়িয়েছি। 8 ঘন্টার মধ্যে দিয়ে আমরা সকলের নির্বিঘ্নে আমরা ভোট গ্রহণ করতে পারবো। শাস্তিমূলক ব্যবস্থা বলতে আমাদের আচরণবিধিতে শাস্তিমূলক ব্যবস্থা আছে। 20,000 টাকা জরিমানা, ছাত্রত্ব বাতিল এবং প্রার্থিতা বাতিল, এগুলো আছে। আমরা যারা আমাদের এখানকার শিক্ষার্থী যারা
শিক্ষার্থী দ্বারা পরিচালিত যে পেজ সেগুলো যাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং যারা আমাদের ছাত্র তাদের জন্য আমাদের এই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর বাইরে যারা আছে যারা হয়তো আমাদের যদি ছাত্র না হয় সেটা আমরা মামলা করব প্রয়োজনে এবং আমাদের সেই যে ধরনের ব্যবস্থা আইনানুগ যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা আমরা করব। আমি বলি দীর্ঘদিন ডাকসু ইলেকশন হয় না, সর্বশেষ জানেন 2019 সালে হয়েছে। এরপর থেকে ডাকসু ভবনটা খুব জরাজীর্ণ অবস্থায় আছে। যে আপনি যে প্রশ্নটা করেছেন তো সেখানকার অফিস টফিসগুলো নিশ্চয়ই জরাজীর্ণ অবস্থায় আছে। ডাকসু ইলেকশনের পরে নিশ্চয়ই প্রশাসন এটিকে মানে এখানে রেনোভেট করবে এবং বসার ব্যবস্থা করবেন।